হেলদি খাবার দাবার দিয়ে আজ সকালের ব্লগটা আমি শুরু করি। ঘরের সমস্ত কিছু আজ করছি ওলট পালট। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বিন্দাস আছি। আজকের বারটা হলো রবিবার, ছুটির দিন। আর আজকে আমাদের সকালে 7:30টার দিকে সবারই ঘুম ভেঙে গেছে, কারণ সূর্যি মামা তার তাপে একদম ঘরে থাকা যাচ্ছিল, তাই সকালেই সবার ঘুম ভেঙে গেছে। এমনি দিন তো ওই 7:30টার দিকে সকাল না, অনেক বেলাই হয়ে যায় আমার কাছে। তবে আজকে আমার কাছে 7:30টা একটু সকালই বলতে পারো। মুসুরির ডাল, চাল, সয়াবিন, এই হলো হেলদি খাবার সকালের বানাচ্ছি। আর হাঁড়িটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু আমি চাল ভিজিয়ে রেখেছি। বাসমতি চাল ভিজিয়ে রেখে ভাতটা করলে ভীষণই ভালো হয় আর ঝরঝরা হয়। শর্টকাটে রান্না করছি বলতে পারো। ঘষনিতে ঘষে সয়াবিনের তরকারিটা ভালো করে নিচ্ছি। আজ আর শিলপাটায়ও না, মিক্সিতেও না, তো ঘষনিটাই আমি আজকে ব্যবহার করছি। আসলে সব সময় মশলা জাতীয় খাবার ভালো লাগে না, যেহেতু আজকের বারটা রবিবার, ছুটির দিন, বাড়িতে থাকবে, রান্নাবান্না তো হবেই মশলাদার, তাই ভাবলাম সকালে আজকে মশলা ছাড়াই একটু রান্নাবান্না করা যাক। তো হালকা হালকাভাবে দিয়েছি ঘষে। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম। আর ওই যে চালগুলো পড়েছিল যে, সেগুলোকেও আমি উপরেগুলো খুঁটে ভালো করে উঠালাম, ধুয়ে আবার এখানে দিয়ে দিলাম। এবার আমি এই যে ভাতগুলোকে ঝরঝরা করে ভেজে নিয়েছি, চাল আর ডালটাকে এবার প্রেসার কুকারে দিয়ে দেবো। 2টো সিটি দিলেই হয়ে যাবে আমাদের সকালের হেলদি ব্রেকফাস্ট। তো এখানে বড়মশাই এখন ছেলেকে দিতে যাবে। এই দেখো, চাবি নিতে ভুলে গেছে, গাড়িতে উঠে দেখে চাবি নিয়ে নাই গাড়িতে। তো আমি আবার এই যে ঘর থেকে চাবিটা দিলাম, তো চলে গেছে। আমি ওদিকে সিটি পড়তে থাক, শুধু খেয়াল রাখতে হবে যে কটা সিটি পড়লো। আর বেশি সিটি পড়লে ওটা ঘেটে ঘ হয়ে যাবে, মানে শুকনো শুকনো ভাবটা থাকবে না, তাই ওদিকেও খেয়াল রাখতে হবে। এখানে এই যে তোমাদের দাদাভাই এরই মধ্যে চলে আসলো। আমি চালের উপরে সমস্ত বালিশগুলো দিয়ে দিলাম। আসলে মাঝে মধ্যে রোদ্রে দিলে বালিশ, ব্ল্যাঙ্কেট বা তোষক, এগুলো না তুলোগুলো ভালো হয়। আর মামাম শোনা এর আগের দিন যেদিন বৃষ্টি হলো সেদিন তো ভিজিয়ে ফেলেছিল, সেদিন আর রোদ্রে দিয়েছিলাম অল্প সময়ের জন্য। তো আজকে যেহেতু সারাদিনই সকাল থেকে রোদ্রু, তো এই সুযোগের সদ্ব্যবহার করছি। দুজন মিলে কষ্ট করে আজকে সমস্ত কিছু ওলট পালট করবো ঘরে। আর এই গাছটা একটু বিরক্ত করছিল, তাই গাছটাকে সরিয়ে দিলাম, আমি সিটি পড়ে গেছে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ রবিবারে আজকে তোষক দুটোই বের করে দেওয়া হলো, তোষক বালিশ সব কিছু বের করে দেওয়া হলো। এখন এই যে খালিয়ে শুনলাম, এটা হচ্ছে আমার মেয়েবেলার একটা ছবি, সরস্বতী পুজো স্যারের বাড়িতে চলে যাচ্ছে। এখন আমি একটা ব্যাগে ঢুকিয়ে রাখবো। এখানে বেশিরভাগই ছেলে সব আর্টের সব পেপার এসব, কারণ ওই যে অনেক সময় কি করে প্রজেক্ট দেয়, বিভিন্ন পেপার বোর্ড এগুলো লাগে, সরাসরি তখন এগুলো নিচে রাখে। খাটের প্লাইটা একদিকে খুব ডাউন হয়ে গেছে, তাই ওই প্লাইটাকে উল্টাতে হবে। আর এই টেবিলটাকেও সরিয়ে এই দিকে কোনাটা ভালো করে ছাড় দিয়ে নিলাম। আগে ছিল, এখন আর না, এই কথাগুলো ওই থাকে না। কোনটা আছে, ছোটটা না বড়টা? বড়টা আছে, ছোটটা নাই। ব্লগ বানাবো, হ্যাঁ ব্লগ হয়ে যাবে। এত করে যখন বকরা মিঠাই কাটা আছে, চলে আসো। একটাই আর গরম, একদম গরম নরম। তো কাজের লাগবে, চলে আসো, তাই না মাম্মা? চলো বাড়িতে গিয়ে খাবে। একদম ঝরঝরা হয়েছে, পারফেক্ট। তখন তোমার দাদাভাইকে খেতে দিয়ে দেবো। তুমি এদিক দিয়ে আসছো কেন? ভিতরে যাচ্ছ তো, তুমি যাও। স্নান হয়ে গেল আমার। তো যখন গাবলাটা দিয়ে আসি গিয়ে, মাছ কিন্তু আমি এখন আর মাছ ধরবো না। তো এই যে সমস্ত কিছু দেওয়া হয়েছে, কাতল মাছ খাওয়ার পরে একটুকু দেরি করে নিই, তাড়াতাড়ি করে খেয়ে বাসন টাসন মেজে জামা কাপড় ধুয়ে স্নানটা করে নিলাম। এরই মধ্যে মাসালা দাদাটা চলে আসলো, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার। বাজে এখন 12:34, এই 1টাই বাজতে চললো। এখন আমি দুপুরে রান্নাবান্না করব, মানে এতটা সময় আমি সেই 12:15 থেকে, 12:15 থেকে ছোটো মাছ আর বড় মাছ, মানে এতটা সময় ছোটো মাছটা কাটতে অনেকটা সময় লাগলো। বড় মাছটাও ধুয়েছি,
তো দেখাচ্ছে ভাত চালটা ভিজিয়ে রেখেছি আমি সকালেই, যখন ওই খিচুড়িটা করলাম তার আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো ভাতটা এখন বসে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তোমার দাদাভাই বাজারে গেল সবজি বাজার আনতে। তো এই যে এই থালে নিয়েছে, এগুলো এখন রান্না করব। আর এটা আমি রেখে দেবো ফ্রিজে, তার সঙ্গে এটা শুধু সর্ষে দিয়ে না হলে এমনি মশলা দিয়ে একটা চচ্চড়ি করব। তো চলো এখন রান্না বান্না করে নিই। এই আমার ওই 1.5 ঘন্টার মতো মাছ আমার কাটতে বেশি সময় লাগে। তো আমার জায়গায় অন্য কেউ বলে হয়তো আরও তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আমার সময় লাগে, কী করা যাবে। ওই মাছটা ফ্রিজে রেখে দিই, রেখে রান্নাবান্না শুরু করেছি। নিয়ে আসে তো সেটা দিয়ে মাছটা বানাবো। কচু হলে ভালো হবে, কচু দিয়ে মাছের তরকারি দারুণ লাগে। আর মাছের তেল বানাবো। কি আলটা যত মানা করি ফুটি খেতে না, ততবার ফুটি নিয়ে আসবে। বাজারে চলে গেছিলো মেয়ে আর বাবা, আর ছেলে ছিল আমার সঙ্গে, তখন মাছ বানাচ্ছিলাম। মেয়ে এমন কান্না ঝুললো, বাস নিয়েই যেতেই হবে। সকালে যেসব জামা কাপড় শুকিয়ে গেছিলো সেগুলোকে তোমার দাদাভাই ভাঁজ করে দিচ্ছে। এরই মধ্যে চলে আসলো একটা ভাই ছোট পেয়ারা নিতে, তো আমি ওকে পেয়ারা পেরে দিলাম। দিয়ে এসে এই দেখো বর বউ দুজনে শুরু করে দিয়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। রান্নাবান্না আমার হয়ে গেছে। শোকেসের এপাশে কোণারটা পুরো ডাউন হয়ে গেছে, ওটাকে উল্টে এপাশ ওপাশ করে নিলাম ভালো করে, তার আগে মুছে নিলাম। তো দুজনের হাতে সাথে করছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে তোমাদের দাদাভাই তোষক পেতে চলে গেল কলপারে। এদিকে আবার পেয়ারা নিতে আসলো, উনি নিচ্ছে। আর এদিকে আমি বিছানাটা দেখো গোছানো হয়ে গেছে। ছেলে মেয়েকে এইমাত্র খাওয়ালাম, খেয়ে এই যে এঁটো টেটো মুছে বাসন মেজে ঘরে এলাম এইমাত্র। তো আমি আবার স্নান করবো, তার আগে উঠোনটা ছাদ দিতে হবে। এখন উঠোনটা ছাদ দেবো। তো চলো উঠোনটা ছাদ দিয়ে টিভিটা বন্ধ করে দিই। মেয়েকে গান চালিয়ে দিয়ে এসে আমি উঠানটাকে ঝাড় দিলাম। আর এদিকে যত পাতা ছিল সব এক জায়গায় জড়ো করে এগুলো বাইরেকে ফেলে দেবো, পরেও জ্বালিয়ে দিলেই হয়ে যাবে। আর এবারে আসলাম এই পেয়ারা তলাটা, তখন সবাই পেয়ারা পারলো, সব পাকা পেয়ারাগুলো এখানে পড়ে গেছিলো। এবার ওগুলো গন্ধ হয়, তাই আমি পাকা পাকা পেয়ারাগুলো সব এক জায়গায় জড়ো করে বাইরে দিয়ে আসলাম, গরু খেয়ে নেবে। আর বাকি যা পাতা ছিল সব ওদিক দিয়ে ফেলে দিলাম, যেহেতু ওদিকে ফাঁকাই আছে। আর এখন বাজে রাত্রি 8টা। তো দুপুরের খাওয়া আমরা 8টায় খাচ্ছি, তবে ভাত না খেলেও হাবি যাবি কিন্তু দুপুরে খাওয়াই হয়েছে। শুভরাত্রি বন্ধুরা। পাইনি আমি ঘুম পাড়ানোর মেয়েকে, তো এই সন্ধ্যার দিকেই ঘুমিয়ে পড়েছে। তো আমি এদিকে তারপরে সন্ধ্যা টন্ধা দিলাম, গপুকে স্মরণ দিলাম, দিয়ে তারপরে আমরা খেতে বসেছিলাম 8টার দিকে। খাওয়ার পর বাসন টাসন সমস্ত মেজে এই যে উঠোনে দাঁড়িয়ে আমি এখন উঠোনে দাঁড়িয়ে আছি। উঠোনে দাঁড়িয়ে ভয়েসটা কমপ্লিট করলাম। শনিবারের ব্লগ দিতে পারিনি, তবে শনিবারের ব্লগটা অল্প ছোট হবে, তাই আমি শনিবারেরটা পরের দিন শেয়ার করবো তোমাদের সঙ্গে। আজকে রবিবারেরটাই দিচ্ছি। তো খাওয়া রান্নাবান্না তো ভালোই হয়েছিল। আজকে মাংস আনা হয়নি, তো আমি মানা করেছিলাম যে গরম শেষ পাতে আম ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ব্লগে।